আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মশলাদার দই চিকেন রেসিপিটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি খেতে কিন্তু খুবই দুর্দান্ত, তৈরি করা খুবই সহজ। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। তৈরি করছি মশলাদার দই চিকেন। প্রিয় দর্শক, মশলাদার দই চিকেন তৈরি করার জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি 250 গ্রাম। তো এখন প্রথমে লম্বা লম্বি করে আমি কেটে নিব। কেটে নিয়ে এরপর চিকেনগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিব। প্রিয় বন্ধুরা, কিউব সাইজ করে কেটে একটি ডিশে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি বড় সাইজের দেশি পেঁয়াজ নিয়েছি দুটি। পেঁয়াজগুলোকে একেবারে মিহি কুচি করে নিব। পেঁয়াজগুলো মিহি কুচি করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি মাঝারি সাইজের দুটি টমেটো। টমেটো বোটার অংশটা ফেলে দিয়ে টমেটোগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিব। আপনারা চাইলে বড় ধরনের একটা টমেটো নিতে পারেন। 4টি কাঁচামরিচ নিয়েছি, দুটি সবুজ আর দুটি লাল কাঁচামরিচ। কাঁচামরিচগুলার সামনে থেকে একটু চিড়ে নিব। চিড়ে নিয়ে বোলে উঠিয়ে রেখে দেবো। একটি মিক্সিং বোল নিয়ে তাতে হাফ কাপ টক দই দিয়ে দিলাম এবং টক দইগুলাকে ভালো করে ফেটিয়ে নিব। এক সাইডে রেখে দিয়ে সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। এরপর তেলটা হালকা গরম হলে আমি চিকেনগুলো অ্যাড করে দিয়ে দেব আমি কালো গোলমরিচের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, লবণ হাফ চা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এটাকে ফ্রাই করব। তবে একবারে ব্রাউন ফ্রাই করব না, আমি সাদাটে বর্ণ হলে চুলা থেকে নামিয়ে নিব। চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমে আছে। একটি স্ট্যান্ডারে উঠিয়ে নিলাম, একটি ডিশে রেখে দিয়েছি। একই ফ্যানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, 2টি দারুচিনি, 2টি সবুজ এলাচ, 2টি লবঙ্গ, একটি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2টি শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে ফোড়ন দিয়ে নিব 30 সেকেন্ড। 30 সেকেন্ড ফোড়ন দিয়ে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে প্রথমে কতক্ষণ ফ্রাই করে নিব। এরপর একটু নরম হলে পেঁয়াজগুলা আমি অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে অ্যাড করে দিব 2টি মাঝারি সাইজের টমেটো কিউব করে কাটা দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। নরম হলে আমি এখানে পানি দিয়ে দিব 2 টেবিল চামচ এবং হলুদের গুঁড়ি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, জিরার গুঁড়ি হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ি হাফ চা চামচ অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে মশলাগুলোকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলেই আমি এখানে অ্যাড করে দিব টক দই। আগে থেকে যে ফেটিয়ে রেখেছি হাফ কাপ টক দই সেটা অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এখানে একটা টিপস দিই, টক দই দেওয়ার সময় চুলার ফ্লেমটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমরা চুলার ফ্লেমটা ধরিয়ে দিব। চুলার ফ্লেমটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিব। মশলাগুলা কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিব চিকেনটা অ্যাড করে দিয়েই আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। আমরা লবণটা হয়েছে কিনা চেক করে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট কুক করব, তবে লো ফ্লেমে। 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি। 15 মিনিটের মাঝে আমি 3 থেকে 4 বার নেড়েচেড়ে দিয়েছি। তো একটু নেড়েচেড়ে দিয়ে কাঁচামরিচগুলো আমি অ্যাড করে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর ফিরে আসলাম। প্রিয় দর্শক, দেখুন গ্রেভিটা কতটা লোভনীয় লাগছে। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, আবারও 2 মিনিট কুক করেছি। করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা এরকম হবে। এখন আমরা রান্নার শেষে এখানে অ্যাড করে দিব গরম মশলা গুঁড়ি 1/4 চা চামচ, কাঁচুরি মেথি 1/4 চা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়েই দেখতেই পাচ্ছেন, দেখাবো আপনাদের চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দিলাম সরাসরি। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণই দুর্দান্ত হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি।
তো প্রিয় বন্ধুরা, আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।